ওয়েদারটা কিরকম অদ্ভুত যেন আজকে, একবার করে মেঘ হচ্ছে, একবার করে রোদ হচ্ছে, আর রোদের এত তেজ কি বলবো, ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর সানডের দিনে অবশ্যই কিছু স্পেশাল হতে হবে, যদিও রান্না বান্নার কিছু স্পেশাল না, মাছই হচ্ছে সিম্পল। আর মিস্টার মুখার্জিকেই বলেছি সানডে মানে পেটাই পরোটার ঘুগনি। হ্যাপি সানডে, ফুল দিয়ে উদ্বোধন করলাম। সকাল সকাল পাড়া বেরিয়ে বাবা আর মেয়ের দুটো হাঁস, আমি একটাই হাঁসটাকে ধরেছি, আমি একটা হাঁসটাকে ধরেছি, খালি পালাচ্ছে পালাচ্ছে, পেয়ারা করছিল। এই দেখো যখন আমি ছোট হাঁসটাকে ধরতে যাচ্ছি খালি এমবে পালাচ্ছে, এক্ষুনি গোপাত করে ধরেছি। আজি বিক্রি ভাজা ডাল, শসা এনেছি আরো ধনে পাতা আছে। আচ্ছা এখানে সমস্ত সবজি নিয়ে বসেছি, সবজিগুলো আগে আলাদা করি। পটল, ঢেঁড়স, এখানে লাউ, এখানে ডাঁটা, এখানে কাঁকরোল আনতে মিস্টার মুখার্জি ভুলবে না মোটামুটি। শুধু ভাতই খেয়ে নিয়ে যায় পুরোটাই। ভিডিওটা একটু কেমন সব পরিষ্কার দেখা যায়। আজকে সিম্পল ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হবে। নদী বার্থডে পার্টিতে কি পরে যাবে সেই জন্য ড্রেস বের করছি। ড্রেস নিয়ে প্রচুর, এটা পরবো না সেটা পরবো না, অনেক রকমের আছে। তো ওর পছন্দসই ড্রেস বার করতে হবে, আমি জানি কোনটা। অনেক এরকম ড্রেস আছে যেগুলো এত সুন্দর ড্রেস অথচ পরবে না, ঠিক আছে? এরকম আপনাদের সাথে হয় কিনা, আপনাদের পোলা পাইনাও এরকম করে কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি জেনে মানে নিজেকে একটু সান্ত্বনা দেবো যে হ্যাঁ শুধু ইনি এরকম নয়। সারাক্ষণ চুল খোলা, একটা ক্লিপ আটবে না, ক্লিপ আটকে দিলেও কিছুক্ষণ পরে গিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে যাবে। এই ড্রেসটি হচ্ছে খুব পছন্দের ড্রেস, এটা আমি হপস্কচ থেকে নিয়েছিলাম। আমি তো নিজের মতো বের করে রেখে দিচ্ছি, এখন উনি আসবেন, এসে ওনার ফাইনাল মতামত জানাবেন যে উনি আদৌ এটা পরবেন কি পরবেন না, বা অন্য কিছু পরবেন। এই হয়ে গেল বৃষ্টি, 5 মিনিটও হলো না, হুসহুস করে হলো, এখন শেষ। একটু পরে হবে, একটু পরে হবে? কি করে জানলি? জানি, ওদেরকে চিনি আমি। ওদেরকে চিনিস? বৃষ্টিকে চিনিস? কে হয় বৃষ্টি? বৃষ্টি মানে জল উপর থেকে পড়ে। তো বেশ দারুণ, দাঁতের দিকে দুটো নেই, এইদিকে একটা নেই, আবার কোনটা নড়ছে বলছিস? ওয়েদারটা জাস্ট ফাটাফাটি হয়ে গেল। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ বলে না। আমরা মানে ঠান্ডা হয়ে গেল, এত গরম নেই, কিন্তু রোশনের বার্থডে, ও বেচারা অনেক কিছু অর্গানাইজ করেছে, তো সেইগুলো পুরো খারাপ হবে। সেদিনে যে শরীর খারাপটা হলো না, তারপর থেকে শরীরে একদম বেশি জুত নেই, কোথায় কোথায় টায়ার্ড লাগছে। দুপুরবেলা খেলাম, মনে হচ্ছিল যেন একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু গিফট তো আনতে যেতে হবে। তো মায়ের কাছে নদীকে রাখছি, এই দুপুরে আর ওকে নিয়ে বেরোবো না, বৃষ্টি আসতে পারে। আমরা দুজন বেরোচ্ছি গিফট আনতে। এখন বাজে 3:30, 4টা থেকে প্রোগ্রাম শুরু, আমরা এখন 3:30টার সময় গিফট কিনতে যাচ্ছি। অনেকগুলো জবা ফুল তোলা হয়নি, আমি যেদিন পুজো করি সব জবা ফুল তুলে নি। কসমো বাজার, ঠিক আছে, মলটার নাম হচ্ছে কসমো বাজার। আর এই দেখো আমাদের কত কাশফুল, পুরো ভর্তি হয়ে গেছে এখানের বাগানটা কাশফুলে। হ্যাঁ এই সামনে দেখুন, উফ, এই প্রত্যেকবার এখানে কাশফুলে ভর্তি হয়ে যায়। ওয়াও, ওয়েদারটা কি ভালো বলো, পুরো ঠান্ডা হয়ে গেছে না ওয়েদারটা। হ্যাঁ এদিকে কসমো বাজার চলে তো এসেছি, দেখা যাক এখানে গিফট পাওয়া যায় কি পাওয়া যায় না। কিছুই গিফট পেলাম না, আবার অন্য দোকানে যাই। সামনে একটা গিফটের দোকান আছে, এখানে দেখা যাক ওখানে পাওয়া যায় কিনা কিছু। এটা কি সেলর? এরকম ডিজাইন আগের গানটা ইয়ে হতো না, AK-47 পেয়ে গেছি অনেকগুলো। একটা এয়ার গান পছন্দ হয়েছে, ওর গান বা কারই চেয়েছিল। গুলি আছে, গুলি করা যাবে, গুলি করা না আনলে নেবে না। তো এটা বাহ, এই বটলটাও সুন্দর। ওর জন্য 3টে গিফট নিলাম, দেখাচ্ছি। 450 550। এই একটা এয়ার গান নিলাম, এখানে এই চকলেটটা নিলাম, আর এই একটা হলো ওয়াটার বটল। এই যে মেয়ের জন্য এই পেন্সিল বক্সটা নিয়েছে মিস্টার মুখার্জি, পিঙ্ক কালার। অ্যাস্ট্রোনট বসে আছে, ওর জন্য ঠিক নেওয়া হয়ে গেছে। অনেক বছর পর দেখতে পেয়েছি, কিন্তু খাবেন একটা স্ট্রবেরি চিজ কেক। কি গো, নাও। নিচে ওয়েট করে বসছিল কখন আমরা আসবো, আসার সাথে সাথেই দরজা খুলেছে, বাইকের আওয়াজ খুলেই। এই দেখ কি রাখা, অনেক নোট বোধহয়। আচ্ছা আমি রেডি হয়ে গেছি। এই যে যেই ড্রেসটা আমি বেহালা থেকে নিয়েছিলাম, বেহালা মার্কেট থেকে যেটা নিয়েছিলাম সেটাই পরে নিয়েছি। এই যে আমার ফুলমণিকে দেখুন, গর্জিয়াস লাগছে। ফুলমণি চলে এসেছি আমরা বার্থডে বয়ের বাড়িতে। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যাঁ আমাদের লেডিজ গ্রুপের মধ্যে আরেকজন সদস্য অ্যাড হয়েছে, কৃষ্ণা আন্টি এসে গেছে। বৃষ্টির মধ্যে শাড়ি পরে, আজকে কৃষ্ণাদি শাড়ি পরে না। इसने क्या क्या एक्टिविटी करवाया था ওই আজকে করেগা। হ্যাঁ তুই ওই ইভেন্টটা আজকেও চালাবি তাই? তারপরে দেখবি তারপরে আমাকে আর কোনো ইভেন্টে কেউ ডাকছে না, সবাই ব্যান করে দিয়েছে। আমাদের সমস্ত গেস্টরা চলে এসেছে, আমিও গেস্ট। ফতেমা ভাবি, এই তো রুকসানাকে এত অসাধারণ লাগে, চুলটা একটু ঘোরাই দিকে, বাবা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে সবাই রয়েছে, বাচ্চা বাটি। মিশা সোমাকে বলেছিস নাকি? সোমাকে তো বলার প্রয়োজন মনে করিস না। এখান থেকে আমরা পেয়ারা তুলি, ও বলি বলার প্রয়োজন মনে করি না, ফুল তুলি। যদি দেখে ও কিছু নেই ওর বাগানে, তাহলে জানবে এরা দুজনের মধ্যে কেউ নিয়েছে। ওটাই বলছি, ওর বাগানে যদি কিছু না থাকে তাহলে জানবে হয় রুকসানা নয় মৌ নিয়েছে। হ্যাঁ তাও আমাদের দোষ হবে। হ্যাঁ তুমি গ্রুপে লিখবে চোরের বংশ বেরিয়ে পড়ো। বাহ, শাইনদার ঘরে বার্থডে পার্টিতে একটা বাচ্চাদের সুইমিং পুলেরও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখানে বাচ্চারা এখানে সুইমিং করবে। बैठ जाओ बैठ जाओ। পুল পার্টি হচ্ছে বাচ্চাদের। বাহ, এবার ড্রেস এই দেখ নদী, এদিকে তাকা, নদী এদিকে তাকাও, করো হ্যান্ডশেক করো। আচ্ছা আমাদের এই বাড়ির প্রোগ্রাম আপাতত শেষ। আমরা এবার ওই বাড়িতে যাচ্ছি যেখানে বাকি প্রোগ্রামটা ওই বাড়িতে হবে। শাড়ি পরেনি যাতে ডান্সটা ভালো করে করতে পারে। এই বাড়িতে চলে এসেছি, ছাদে প্রোগ্রাম হচ্ছে। চলো শুন সবাই চলুন। খাবে না বলে বলছে ম্যাডাম। খাবে না, ঠান্ডা লেগে যাবে। কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছে চারাম, ভয় দেখিয়ে হবে না রেখা। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার রোশা। তাহলে তাহলে হাততালিগুলো হোক। কারো টুপি ধরে টানাটানি করিস না। হয়েছে পাসিং দ্য বল। पहले खाना खाना है, उसके बाद आइसक्रीम खाना है। হ্যাঁ এই বা এটা অনেকক্ষণ ধরে বাজবে কিন্তু মিউজিকটা। ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্টে একটাই পুরস্কার আছে, তারপর জন্য একটাই পুরস্কার, বাকি সব সান্ত্বনা পুরস্কার আছে। বল পাসিং এর উইনার নিতাজ সিং। নিতাজ সিং এর জন্য একটা জোরদার তালি হয়ে যাক। সেকেন্ড ডাউন। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা।
চলাইলি আসাম এ যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম কিছু বলছো এত হাসি কেন का जो रंग है और चेयर गंदा है उस पर बैठने में Happy birthday to you. मैं तुम लोग से दूर